নমস্কার, আমি দেবজ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন দেববাণী অ্যাস্ট্রোলজি চ্যানেল। আপনারা জানেন আমার এই চ্যানেলে জ্যোতিষশাস্ত্র বিষয়ক বিভিন্ন রকমের আমি অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসি। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। ঠিক তেমনই আজকে আরও একটি এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমি বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা করি। আমি এখন দশাফল নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কোন গ্রহের দশায় আপনার কি কি শুভফল হতে পারে, কি কি অশুভ ফল হতে পারে, কোন দিকগুলি থেকে আপনি সাবধানতা অবলম্বন করতে পারবেন। এর আগে রবির দশা আলোচনা করেছি, চন্দ্রের দশা আলোচনা করেছি এবং বৃহস্পতির দশা আলোচনা করেছি। যাদের এই দশাগুলি চলছে, অর্থাৎ রবি, চন্দ্র বা বৃহস্পতির দশা চলছে, বা আপনার পরিবারের কারোর, পরিচিত কারোর এই দশা চলছে, অবশ্যই আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। আর আজকে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়ে অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা, অনেকের মধ্যে অনেক কুসংস্কার, অনেকের মধ্যে অনেক মিথ লুকিয়ে থাকে, অনেকে ভয় পেয়ে থাকেন। সেটাই বলা ভালো। সেটা হচ্ছে রাহুর দশা। রাহুর দশায় মানুষের, অর্থাৎ আপনার কি ফলাফল হতে পারে, কোন দিকগুলি থেকে আপনি সাবধানে থাকবেন, কোন দিকগুলি ভালো হতে পারে, আদৌ ভালো হবে কি না, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের মূলত আলোচনা। তাই আপনার যদি রাহুর দশা চলে থাকে, আপনার প্রিয়জন কারোর যদি রাহুর দশা চলে থাকে, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা এই চ্যানেলে করি, যেটা আপনার উপকারে লাগতে পারে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের রাহুর মহাদশায় আপনার কি হতে পারে সেটা জেনে নিন। প্রথমেই যেটা বলবো, এই রাহুর মহাদশায় কাদের প্রথম হয়, অর্থাৎ আদ্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জন্মকালীন সময়ের থেকেই রাহুর মহাদশায় ভুগতে হয়। আর যাদের অন্যান্য নক্ষত্রে জন্ম, তাদের পর্যায়ক্রমে এই রাহুর মহাদশা আসে। রাহুর মহাদশা অর্থাৎ রাহুর দশা কতদিন চলে যারা জানেন না, তারা শুনলে কিন্তু ঘাবড়ে যেতে পারেন। রাহুর দশা শুরু হলে সেটি শেষ হবে, অর্থাৎ চলবে 18 বছর ধরে। অর্থাৎ একটা মানুষের জীবনে যদি রাহুর মহাদশা আসে, 18 বছর ধরে তাকে এই রাহুর মহাদশায় থাকতে হবে। অর্থাৎ যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, স্বাতী নক্ষত্রে জন্ম বা শতভিষা নক্ষত্রে জন্ম, তাদের প্রথম জন্মশকেই 18 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তাদের রাহুর মহাদশায় থাকতে হয়। এইবার আসি, প্রথমেই আমি পজিটিভ জিনিসগুলো দিয়ে শুরু করব। রাহু কি শুধুই খারাপ, অর্থাৎ রাহুর দশায় কি শুধুই খারাপ হবে, ভালো হবে না, এরকম অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, বা যারা আপনারা দেখছেন এই মুহূর্তে তাদের মনে হয়তো সেই কৌতূহল আসতে পারে। কিন্তু তাদেরকে জানাই যে আপনার জন্মছকে রাহুর অবস্থান অনুযায়ী, রাহুর শুভ অশুভ, অর্থাৎ শুভ এবং অশুভ অবস্থান অনুযায়ী এই রাহুর মহাদশা আপনার শুভ কি অশুভ ফল হতে পারে। সেটি কেমন? রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃষ রাশিতে, মিথুন রাশিতে, কর্কট রাশিতে বা কন্যা রাশিতে অবস্থান করে, এইরূপ জাতক জাতিকাদের এই রাহুর মহাদশা খুব একটা খারাপ হবে না। এই সময় আপনি বিপদে বন্ধুদের সাহায্য লাভ করবেন, বিপদে বন্ধুদের পাশে পাবেন, ধন লাভ হতে পারে এই সময়, অর্থাৎ অনেকটা পরিমাণের অর্থ এই রাহুর মহাদশায় আপনি রোজগার করতে পারবেন। অর্থাৎ আপনার অর্থের যোগান বৃদ্ধি হবে এই রাহুর মহাদশা, অর্থাৎ এই 18 বছর সময়কালীনের মধ্যে। আরও যেটা হবে সেটা হচ্ছে
সেভিংস এই সময় করতে পারবেন, অর্থাৎ আপনি টাকা জমাতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার সেভিংস হচ্ছে না কেন, সেটা আমি বলবো লাস্টে। আর যদি আপনার জন্মছকে রাহু যা যা পয়েন্ট আমি বললাম, অর্থাৎ বৃষে, মিথুনে, কর্কটে বা কন্যায় যদি রাহুর অবস্থান থাকে, তাহলে এইরূপ জাতক জাতিকাদের, অর্থাৎ আপনার যদি এই রাশিতে রাহুর অবস্থান থাকে, তাহলে আপনার রাহুর মহাদশাকালীন ধন সম্পত্তি বৃদ্ধি হবে, অর্থের যোগান বৃদ্ধি হবে, অর্থাৎ রোজগার বাড়বে, প্রমোশন হতে পারে। যারা চাকরির জন্য অনেকদিন ধরে প্রমোশন আটকে আছে তাদের প্রমোশন হতে পারে, সেভিংস তারা করতে পারবে বিভিন্ন জায়গা থেকে এই সময়ের মধ্যে কিন্তু হতে পারে। এবং সম্পত্তি কিনতে পারেন, জমি কিনতে পারেন, গাড়ি কেনা হতে পারে, এইগুলো হতে পারে। এবং এই রাহুই যদি কেন্দ্রে থাকে, অর্থাৎ 1, 4, 7 এবং 10, এটাকে বলে কেন্দ্রস্থান, এই কেন্দ্রস্থানে থাকে বা কোণে থাকে, অর্থাৎ 5 এবং 9 নম্বর ঘর, তাহলে এইরূপ জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী অনুযায়ী নতুন বাড়ি করতে পারবেন এই রাহুর মহাদশায়, নতুন গাড়ি হতে পারে এই রাহুর মহাদশায়। এই রাহুর মহাদশায় যদি কেন্দ্রে বা কোণে আমি যেগুলো বললাম রাহু আপনার অবস্থান করে এবং কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে বিদেশ ভ্রমণও হতে পারে। ভ্রমণ যোগ তো প্রচুর থাকবে, তার সঙ্গে সঙ্গে বিদেশ ভ্রমণেরও যোগ এই সমস্ত জাতক জাতিকাদের থাকে। ব্যবসায় উন্নতি প্রবল হবে, যারা বিজনেসম্যান আছে তাদের কেন্দ্রে এবং কোণে রাহু অবস্থান করছে আর আপনার রাহুর দশা শুরু হয়েছে, ব্যবসায় উন্নতি হবে, আপনার প্রভূত উন্নতি হবে। লটারি প্রাপ্তি হতে পারে রাহুর মহাদশায়, যদি কেন্দ্র বা কোণে রাহুর অবস্থান থাকে আর আপনার রাহুর মহাদশা চলছে, তো লটারিও আপনি পেয়ে যেতে পারেন। এইবার যেটা বলবো সেটা হচ্ছে, রাহু যদি কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা যোগ কারকের সঙ্গে কোনো সম্বন্ধ সৃষ্টি করে, তাহলে এই রাহুর মহাদশায় সকলে আপনার বশ্যতা স্বীকার করবে, আপনার কন্ট্রোলে থাকবে সমস্ত কিছু। এই হচ্ছে শুভ ফল বললাম। এইবার আছে রাহুর মহাদশায় কি কি অশুভ হতে পারে, কোন দিকগুলি থেকে সর্বনাশ হতে পারে আপনার। যদি আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী রাহু অষ্টমে বা দ্বাদশে থাকে বা নিচস্থ অবস্থায় রাহু থাকে, তাহলে কি হবে? তাহলে যা যা শুভ ফলগুলো বললাম তার উল্টো হবে। ধন সম্পত্তি নাশ হবে, মান সম্মান হানি হবে, জমি বাড়ি আপনাকে বিক্রি করে দিতে হতে পারে, গৃহচ্যুতিও হতে পারে, অর্থাৎ বাড়ি থেকে বিতাড়িত হতে পারেন, এমনকি পাড়া থেকেও বিতাড়িত হতে পারেন আপনি এই রাহুর মহাদশা, যদি আপনার রাহু এই খারাপ পজিশনে থাকে। আগুন থেকে আপনার বিপদ হতে পারে, অল্পেতেই রক্তপাত ঘটতে পারে, প্রবাসী হয়ে যেতে পারেন, ওই যে বললাম যে পাড়া থেকে বাড়ি থেকে বিতাড়িত হতে পারে রাহুর মহাদশায়। জাঙ্ক ফ্রুট বা ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে, যার কারণে শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ হয়ে যাওয়ার লক্ষণ থাকবে, লিভার ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, লিভারের প্রবলেম চলে আসবে এই রাহুর এই মহাদশায় যদি আপনার চলে। কুচিন্তা মাথার মধ্যে আসবে, কোনো চিন্তাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না, অর্থ নাশ হবে, অর্থ হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, এমনকি আপনার নিজেরও চোরের বদনাম হতে পারে। আর যেটা সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কারাবাস পর্যন্ত আপনার হতে পারে এই রাহুর মহাদশা, যদি আপনার রাহু এই খারাপ পজিশনে থাকে, পুলিশি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে। আর আপনার রাহুর মহাদশায় কোনগুলো ভালো হচ্ছে কোনগুলো খারাপ হচ্ছে এই সমস্ত জানতে যে কোনো জ্যোতিষীর কাছে যেতে পারেন, কিন্তু আমার অনলাইনে অনেক কম খরচে আমি অনলাইনে আপনাদের সঙ্গে কথা বলছি, কনসালটেশন দিচ্ছি। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, করে নিয়ে আপনারা আপনাদের সম্বন্ধে জেনে নিতে পারেন খুব অল্প খরচেই। আপনার কি রাহুর মহাদশা চলছে আপনি জানেন না, তো এক্ষুনি দেখে নিন, আপনি জেনে নিন। তো এই ছিল আজকে রাহুর মহাদশার এপিসোড। সকলে খুব ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমি পরবর্তী দিনে আবার ফিরে আসছি পরবর্তী দশা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।